আপনার ভিডিও তো কালকে ভাইরাল হয়ে গেছে গা। ছোট ভাই গুমতি নদী থেকে তাই দিয়ে মনে হয় না চায়ের মাছ খুব সুস্বাদু আবার তরতাজা মাছগুলি। এই পানকুলি আমরা আগে ওই যে যখন ডল হতো বন্যার সময় যখন ছুটে যেত বাদ, তখন আমরা ড্রেন থেকে এই মাছ পানকুলি যেতাম। আসলে এই মাছগুলো এখন বিলুপ্তির পথে, বিলুপ্তি প্রায় মানে উঠে গেছে। কিছু কিছু মাছ পাওয়া যায় আর কি। এখন দেখেন এই চিংড়ি, এই গুমতি নদী আসলে চিংড়ি নয়, এটা আসলে ডায়মন্ডের মতো মাছ। গুমতি নদীর মাছ তো বুঝে নেই যে অন্যরকম সুস্বাদু মাছ। মাছটি কত? মাছগুলো 1500 টাকা। আসলে মাছ 1500 টাকা। 1 কেজি মাছ আছে। আচ্ছা 1200 টাকা দেবো। আপনি 1200 টাকা দেই না, 1400 টাকা নিতে পারবেন লাস্ট। গুমতি নদীর মাছ তো আসলে বেশি দামও চায় না, আমি বুঝতে পারছি। এর আগে মাছ বেচছে, আপনি তো এর আগে মাছ করেন 4 কেজি মাছ। হ্যাঁ এটা ঠিকই। এই মাছ ঠিক আছে 1400 টাকা দিয়ে দেবো মাছ। আচ্ছা ঠিক আছে, বাড়িতে দিয়ে দেবো নাকি? বাড়িতে দিয়ে দেবো। মনির স্যার এই মাত্র মাছটি কিনেছে সোহাগ থেকে 1400 টাকা। তবে মনির স্যার মাঝে মধ্যে মাছ কেনার জন্য আগ্রহ থাকে। মাছ কিনে নদীর মাছ পেলে প্রায় সময় কিনে মনির স্যার, সময় কিনে চাচার লোকের দাম কম লাগে না। প্রিয় দর্শক, একটা বিষয় হচ্ছে যে মনির স্যার মানে দেশি মাছের প্রতি খুবই লোভনীয়, তবে অনেক সময় মাংসের প্রতি এতটা দুর্বল না এই মাছ পেলে। তবে মনির স্যারের জন্য দোয়া করবেন, নদীর তাজা মাছ যেন আমরা কম বেশি সবাই খেতে পারি। চমৎকার দেশি মাছ মনির স্যারের নিবে মাছগুলো দেখি। গুমতি নদীর মাছ তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চমৎকার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে।